কেজিএফ এর রকি ভাই, কিন্তু জানলে চমকে যাবেন, শুধুমাত্র সিনেমার পর্দায় নয়, বাস্তবেও কিন্তু তার অস্তিত্ব রয়েছে। ঠিক তাকে দেখলেও তাবড় তাবড় পুলিশ অফিসারের হাঁটু কাঁপত। কিন্তু তাকেও কি এতটা স্টাইলিশ দেখতে ছিল? উত্তরটা হলো না। তাকে দেখতে ছিল মুখে সরু গোঁফ এবং গায়ে হালকা রোগা পাতলা ঝরঝরে একটা চুল। হঠাৎ করে দেখলে কেউ বলতেই পারতো না সে এত বড় একটা গ্যাংস্টার, সরি ভুল বলছি, এত বড় একটা মনস্টার। সিনেমায় যেমন রকি ভাই তার মাকে তার জীবনের সবকিছু মনে করত, বাস্তব জীবনও রকি ভাই তার মাকে খুব ভালোবাসতো। তো হয়তোবা আপনারা সবাই শুনেছেন, বা যারা না শুনেছেন তারা শুনে রাখুন। কেজিএফ চ্যাপ্টারের প্রথম পার্ট যখন বের হয়েছে তখন প্রশান্ত নীলের বিরুদ্ধে একটা কেস করা হয়েছিল। কেস করেছিল একজন মহিলা। তার দাবি ছিল তার ছেলের জীবন কাহিনী নিয়ে মুভিটা তৈরি করা হয়েছিল, কিন্তু তার পারমিশন নেওয়া হয়নি। চলুন এখন দেখতে হবে কে ছিল এই মহিলা এবং কে ছিল তার ছেলে, যাদের জন্য প্রশান্ত নীলের আর কি কেস খেতে হয়েছিল। সো রিয়েল লাইফে রকি ভাইয়ের নাম ছিল রাউডি থাঙ্গাম। থাঙ্গাম বলতে সাউথ ইন্ডিয়ান ভাষায় গুন্ডা বলা হয়। আর রাউডি ভাইয়ের মায়ের নাম ছিল হচ্ছে আপনার পাউলিনা। পাউলিনা এই ভদ্র মহিলাই প্রশান্ত নীলের বিরুদ্ধে কেস ঠুকে দিয়েছিল, যে কারণে প্রশান্ত নীলকে আদালত পর্যন্ত যেতে হয়েছিল। তো আপনারা যদি এই গল্পটা সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের জন্য এই গল্পটা পুরো ডিটেলসে নিয়ে আসবো।